এটা আমার দমদম তরুণ দল, ঠিক আছে। এটা আমাদের থিম হলো ছাপ বা ইমপ্রেশন। এটা বলে গেছে যে আমার হিস্ট্রিতে সবকিছু আমার জীবনে একটা ছাপ ছেড়ে যায়, যেগুলো ছোট জিনিস থেকে শুরু করে বড় জিনিস সবকিছু জীবনে একটা ছাপ ছেড়ে যায়। এটা দেখুন ওপরে একটা হাতে যাচ্ছে, এখানে আগেকার দিনে আমার রাজারা চিঠি লিখতো কাউকে, ওটা হাতের ছাপ ওটার মধ্যে বসিয়ে দিত, কারণ বুঝতে পারে কোন রাজা এটা লিখেছে। কারণ সবার হাতের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট সেম হয় না, ওদের স্ট্রাকচারটা কেমন ছিল ওইসব বোঝা যায় ফসিলস দিয়ে। এখানে দেখতে পাবেন এখানে যেমন আগেকার দিনে কাপড় বানানো হতো, এখনকার দিনে তো অনেক অ্যাডভান্স হয়ে গেছে, কিন্তু আগেকার দিনে এত অ্যাডভান্স ছিল না। আগেকার দিনে হাত দিয়ে বানানো হতো কাপড়, ওটার মধ্যে ছাপ দেওয়া হতো। আচ্ছা, এবার এটা হলো এখনকার দিনে যখন ভোট দেওয়া হয় তখন এখন একটা ক্লিক করলেই হয়ে যায়, কিন্তু আগেকার দিনে এটা হতো না। আগেকার দিনে এরকম একটা চিহ্ন দিয়ে আপনাকে ওদের স্ট্যাম্প মারতো, তারপরে ভোটটা দেওয়া হতো। ওটাই এখানে আছে। বানানো হয়েছে এই মূর্তিটা একটা ছাপ মানে স্ট্যাম্প। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাইসেলফ শুভশ্রী। আমি শুভশ্রী চলে এসেছি কিন্তু কলকাতার দুর্গাপুজো পরিক্রমা 2025 সালে একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। আজকের উত্তর কলকাতার মধ্যে দমদম চত্বরের মধ্যে যে কটা তাবর এবং সব থেকে অন্যতম এবং ভালো প্যান্ডেল করে সেই সমস্ত ভিডিও প্যান্ডেলের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো, এবং জনসাধারণের জন্য কবে থেকে ওপেন হয়ে যাবে, কখন থেকে, সমস্ত ডিটেলস তোমাদেরকে দেবো, এবং প্যান্ডেলের থিম এবং প্যান্ডেলটা কিভাবে এক্সিকিউট করেছে সমস্ত কিন্তু এই ভিডিওতে দেওয়া রয়েছে। তো প্লিজ ভিডিওটা দেখা অনুরোধ রইল। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে চলে এসেছি কিন্তু দমদম পার্ক তরুণ দলে। তো চলুন তরুণ দলে এবছরের কি থিম, এবছরের কি ওদের ভাবনা, সমস্ত কিছু তোমাদের সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো এবছরের কিন্তু তরুণ দলের যে থিম, সেই থিমের নাম হচ্ছে কিন্তু ছাপ। তো দমদম তরুণ দল দুর্গাপূজা 2025 সালের এবছরের থিম হচ্ছে ছাপ। তো দমদম পার্ক তরুণ দলের এবছরের কিন্তু থিম দ্য ইমপ্রেশনস বা ছাপ। সেই ছাপ কি ফেলতে পারে মানুষের মনে, সেইটাই আমি আপনাদের সঙ্গে এবারে শেয়ার করব। তো এটা আমার দমদম তরুণ দল, ঠিক আছে। এটা আমাদের থিম হলো ছাপ বা ইমপ্রেশন। এটা বলে গেছে যে আমার হিস্ট্রিতে সবকিছু আমার জীবনে একটা ছাপ ছেড়ে যায়, যেগুলো ছোট জিনিস থেকে শুরু করে বড় জিনিস সবকিছু জীবনে একটা ছাপ ছেড়ে যায়। এখানে দেখতে পাবেন এটা যেমন বাড়িতে কোনো পেন্ট করা হয় ওটা একটা ছাপ থাকে। এখানে দেখতে পাবেন যত মানুষের বডিতে এক্সরে করা হয়, যত বডি পার্টস থাকে, এখানে রিপ কেজ দেখতে পাচ্ছেন, এখানে ফুল বডি পার্ট দেখতে পাচ্ছেন, ওখানে দেখবেন একটা মাথা দেখতে পাবেন যেটা এক্সরে করা হয়, ওটা একটা ছাপ। এখানে দেখবেন পেছনে বারকোড আছে, বারকোডটা মানে একটা ছাপ টাইপের। তো সব এখানে ছাপটা নিয়ে পুরো কনসেপ্ট। এখানে আমাদের তিনটা পার্ট আছে, একটা হলো ফার্স্ট আর্ট গ্যালারি, এটা হলো ফার্স্ট আর্ট গ্যালারি। যত যত বড় বড় লোগো আছে যেমন বিশ্ব বাংলা, SBI বা মেডিকেল সাইডে কিছু লোগো আছে, ওইসব এখানে আর্ট গ্যালারিতে আছে, ঠিক আছে। আর এখানে বাইরে গিয়ে দেখতে পাবেন একটা বড় হাত আছে ওপরে। হাতটা মানে হলো আগেকার দিনে যখন রাজারা অন্যদেরকে চিঠি লিখতো, ওরা চিঠির মধ্যে হাতের ছাপটা দিয়ে দিত, তারপর ওরা বুঝতে পারে কি এটা কোন রাজার কাছ থেকে এসেছে। তার জন্য এখানে একটা হাতের ছাপ আছে। ওখানে আপনারা এখানে দেখতে পাবেন ফিঙ্গারপ্রিন্ট। এবার বোঝানো যাচ্ছে কি প্রত্যেকটা মানুষের ফিঙ্গারপ্রিন্ট সেম থাকে না, সবার ডিফারেন্ট থাকে, ওটা একটা ছাপ টাইপের। তো তাই জন্য এটা থিমটা হলো ছাপ, যেটা মানে বোঝা যায় কি আমাদের জীবনটা ছাপ ছাড়া কিছু না, মানে পুরো জীবনটা আমাদের ছাপ নিয়ে। আবার সামনে চলুন, এখানে দেখবেন দ্বিতীয় লোকের স্যান্ড কার্ভিং আছে, ওটা যেটা আমরা স্যান্ড কাস্টিং বলি। দেখুন ওপরে একটা হাতে যাচ্ছে, এখানে আগেকার দিনে আমার রাজারা চিঠি লিখতো কাউকে, ওটা হাতের ছাপ ওটার মধ্যে বসিয়ে দিত, কারণ বুঝতে পারে কোন রাজা এটা লিখেছে। কারণ সবার হাতের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট সেম হয় না, সবার আলাদা আলাদা হয় বলে ওরা আগে হাতের ছাপ বসিয়ে দিত, ওটাতে বোঝা যায় কি কোন রাজা এটা কোন কাকে লিখেছে। এবার সামনে দেখতে পাবেন এখানে সব স্যান্ড কার্ভিং এ আছে, স্যান্ড কাস্টিং, ঠিক আছে। এটা সব দেখবেন ছাপ। এটা হলো আমাদের ফার্স্ট আর্ট গ্যালারি, ঠিক আছে, এখানে সবকিছু এটা নিয়ে বোঝানো হয়েছে। সেকেন্ড আর্ট গ্যালারিতে এরকমই অনেক আছে। সভ্যতার সংস্কার ছাপিয়ে রামের সাথে শরীর
ঘুটেটা দেবার মানে কোনটা? ঘুটে এগুলো হ্যাঁ। এখন আপনারা যেমন গ্রামে গিয়ে দেখতে পাবেন অনেক দেওয়ালে লাগানো থাকে না এরকম ভাবে, ওটাতে কি বলে মানে যে আমার সয়েলটা থাকে ওটা বেশি ফার্টাইল হয়, তাই জন্য আমার লাগানো থাকে। ওটা কিন্তু একটা ছাপ ছেড়ে দেয়, যে দেওয়াজি লাগাবেন দেখবে ওটা ওঠানোর পর একটা ছাপ দিয়ে রাখে। আচ্ছা, হ্যাঁ। ওটা নিয়ে এটা পুরো বোঝানো হয়েছে। আচ্ছা, মানে কারণ এটা ঘুঁটেটা একটা ছাপ ছেড়ে হ্যাঁ, একটা দেয়। ছাপ ছেড়ে যে ঘুটে লাগানোর পর যখন ওঠাবেন ওটা না একটা ছাপ ছেড়ে দেয়। আচ্ছা, মানে সমস্ত কিছু ছাপের ছাপ উপরে, নিয়ে আছে মানুষের সবকিছু। নানান ধরনের বিভিন্ন জায়গার ছাপ। হ্যাঁ, এগুলো মানে কি বোঝা যায়? এখানে যেমন অনেক মানুষ থাকে, যেমন অনেক পশুরা থাকে অ্যানিমেলস, ওদের একটা ছাপ আছে এখানে, বোঝা যাচ্ছে কি অনেক রকমের আছে এখানে। আচ্ছা, পশু পাখিদেরও নানান রকমের ছাপ। হ্যাঁ, বলতে পারেন ওটা মানে অনেক ধরনের পশু পাখি আছে না, ওটাই এখানে তুলে ধরেছে, অনেকগুলো টাইপের আছে তো ওটাই। এটা হচ্ছে আমাদের সেকেন্ড আর্ট গ্যালারি। এখানে দেখতে পাবেন রাইট সাইডে আমাদের ফসিলস আছে, ঠিক আছে, মানে আগেকার দিনে আমরা ফসিলস দিয়ে বুঝতে পারি কি আমাদের হিস্ট্রিতে কি কি ছিল, কেমন টাইপের ক্রিয়েচার্সরা ছিল, ডাইনোসরস বা যেমন অ্যানিমালস যেটা আজকাল এক্সটিংক্ট হয়ে গেছে, ওরা আগেকার দিনে কেমন দেখতে ছিল, ওদের স্ট্রাকচারটা কেমন ছিল, ওইসব বোঝা যায় ফসিলস দিয়ে। এখানে দেখতে পাবেন এখানে যেমন আগেকার দিনে কাপড় বানানো হতো, এখনকার দিনে তো অনেক অ্যাডভান্স হয়ে গেছে, কিন্তু আগেকার দিনে এত অ্যাডভান্স ছিল না। আগেকার দিনে হাত দিয়ে বানানো হতো কাপড়, ওটার মধ্যে ছাপ দেওয়া হতো। তো এখানে দেখবেন সব কাপড় বানানো আছে, আগেকার দিনে কাপড়টা হাত দিয়ে বানানো হতো, ওখানে একটা রঙের ছাপ দেওয়া হতো। এটা নিয়ে এটা বোঝানো হয়েছে কি কাপড়ের উপর একটা ছাপ দেওয়া, ওটার জন্য এটা এখানে আছে। এখানে যেমন একটা কখন একটা নতুন বউ যখন মানে শ্বশুর বাড়িতে ঢোকে তখন আলতা পরে ঢোকে, দেখবেন এটা আলতা পায়ের ছাপ। তখন যখন বাচ্চা ছোট একটা বাচ্চা যখন ড্রয়িং করে বা কোনো আঁকাঝুঁকি করে, হ্যাঁ হ্যাঁ যখন ছাপ হয়, আর বাচ্চাদের দেখবেন অনেক জায়গায় হয় পায়ের ছাপ নিয়ে রাখে, ওইসবই আছে এখানে। তারপরে দেখবেন যে বাড়িতে অনেক জায়গায় থাকে লক্ষ্মীর পায়ের ছাপ থাকে, এখানে লক্ষ্মীর পায়ের ছাপ থাকে, এই দেখুন এখানে আছে। অনেকজন আবার নিজের মানে যাদের মা বাবা থাকে না তাদের মানে বয়স্ক যারা পাস্টে ছিল তাদের ফ্যামিলিতে, ওদের একটা ছবি নিয়ে রাখে, ওটা একটা টাইপের ছাপ। এগুলো হলো ওষুধকে নিয়ে। আগেকার দিনে যখন ওষুধ বিক্রি হতো তখন কেমন গাছ ছিল ওরকম বোঝানো হয়েছে। যেমন আপনারা এটা দেখতে হবে, এটা হলো ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন এটা অনেক ফেমাস একটা হলো, এটা হলো পশুপতি মহারাজ, ঠিক আছে, এটা অনেক ফেমাস একটা সিম্বল, যেটা বলা হয় নাকি এটা আমাদের মহাদেবের আগেকার দিনে যখন তারা আঁকতো এটা দিয়ে। হ্যাঁ হ্যাঁ, এটা এটা মানে স্যান্ড কাস্টিং বলে এটাকে। আচ্ছা, এবার এটা হলো এখনকার দিনে যখন ভোট দেওয়া হয় তখন এখন একটা ক্লিক করলেই হয়ে যায়, কিন্তু আগের দিনে এটা হতো না। আগেকার দিনে এরকম একটা চিহ্ন দিয়ে আপনাকে ওদের স্ট্যাম্প মারতো, তারপরে ভোটটা দেওয়া হতো, ওটাই এখানে আছে। তারপরে যত আগেকার দিনে যেমন স্ট্যাম্প গুলো থাকতো, আমরা পোস্ট কার্ডে যে স্ট্যাম্প গুলো পাঠাই ওই সব এখানে আছে। এটা হলো পায়ের ছাপ, যেমন বলা হয় অনেকগুলো ভগবানের পায়ের ছাপ, এটা শুভ, এখানে এটা বোঝা দিয়েছে। এটার মধ্যে জলটা দেওয়া মানে হলো যখন আমরা কোথাও ঘুরতে যাই, অনেক জায়গায় হয় কি যেমন সমুদ্রের ধারে মানুষদের পায়ের ছাপ থেকে যায়, ওই পায়ের ছাপ জলে লাগলে ধুয়ে যায়, কিন্তু এখানে বোঝাতে চেয়েছে কি ভগবানের পায়ের ছাপ কখনো জলে ধোয়া হয় না। উপরে যে একটা চোখ আছে ওটা কি চোখ, ওটা এআই, এটা বোঝা হচ্ছে কি এআই যখন ডিভাইন পাওয়ার যখন ফেস টু ফেস হয়, ওটা এখানে বোঝানো হয়েছে। যেমন মানুষ যখন ড্রয়িং করতো পেন্টার্সরা, তখন একটা ছাপ ছেড়ে দিত নিচে, বোঝা যায় কে ড্রয়িংটা করেছে বা কে পেন্টিংটা করেছে। এটা এখানে যখন অন্য আঁকাঝুঁকি আছে, এখানে আগেকার দিনে যেমন পেন্টার যখন আঁকা করতো ওইসবই এখানে আছে। এখানে দেখতে পাবেন যখন আগেকার দিনে প্রিন্টিং প্রেস যখন বই খাতা বানানো হতো, ওটা একটা ছাপ দিয়ে বানানো হতো, ওটা এখানে আছে। অনেক রকমের বই খাতা এখানে রাখা আছে, যেটা আগেকার দিনে মেশিন দিয়ে বানানো হতো, এটা ছাপ দিয়ে বানানো হতো।
এখানে হচ্ছে মিষ্টি বানানো। যেমন প্রথম মিষ্টি বানানো শুরু হয়েছিল তখন এটা একটা ছাপ দেওয়া হতো। যেমন হ্যাঁ, যেমন মানে বিহারি তো অনেক ফেভারিট থাকে, মানে ওদের একটা হয় ঠেকুয়া বলে একটা প্রসাদ হয়, যেটা ওদের ছট পুজোতে ইউজ হয়। তো তখন যখন ঠেকুয়াটা বানানো হয় তখন ওটার একটা ছাপ দেওয়া হয়, একটা টুল থাকে ওটাতে ছাপটা দেওয়া, একটা শেপ দেওয়া হয়, ওটাই ছাপটা বোঝানো হয়েছে এখানে। এটা হচ্ছে মিষ্টির ছাঁচ, যেটার মধ্যে মিষ্টিটা ফেলে এটাকে ছাপ দেবে, একটা শেপ দেবে ওটাকে। এখানে অনেক রকমের আছে। হ্যাঁ, কালচারের ব্যাপারে বোঝানো হয়েছে আগেকার দিনে। বিয়ের সব ছাপ হবে একটা। এটা সেকেন্ড গ্যালারি, আর্ট গ্যালারি শেষ হলো। এবং এখানে ঠাকুরের, যেখানে এখানে সাইডে ঠাকুর আছে, এখানে দেখতে পারবেন যেমন আমাদের হিন্দু ধর্মে বলা হয় 3 রকমের তিলক থাকে, ওই 3 রকমের তিলকটা এখানে তুলে ধরেছে। 3 রকমের তিলক আছে, তো ওটাই এখানে আঁকা আছে। হ্যাঁ, 3 রকমের তিলক আছে। অনেকজন মহাদেবকে বিশ্বাস করে তারা এরকম টাইপের তিলক লাগায়, অনেকজন যারা বিষ্ণুকে বিশ্বাস করে তারা এরকম তিলক লাগায়। এরকমই সব বোঝানো হয়েছে এখানে। হ্যাঁ, এখন শুধু হিন্দু বলে না, আরো অনেক ধর্ম আছে এখানে দেখতে পাবেন। ওখানে ইসলাম আছে, ওইদিকে দেখুন ইসলাম আছে, তারপরে বুদ্ধিজম আছে, ওটা একটা টাইপের ছাপ। সাচি স্তূপা, ওটাতে বলা হয় কি বুদ্ধদেবের যে চুল বা দাঁত হয় ওটা স্তূপাগুলোর মধ্যে রাখা হয়, ওটা একটা ছাপ ছেড়ে দেয়। একটা ছাপ থাকে। এখানে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা রিলিজনে একটা করে ছাপ থেকে যায়। এখানে দেখানো হয়েছে, এখানে ইসলাম আছে, এখানে বুদ্ধিজম আছে, এখানে খ্রিস্টানিটি আছে, এখানে হিন্দুজম আছে। প্রত্যেকটা রিলিজনে একটা ছাপ থাকে। মূর্তির মধ্যে একটা স্ট্যাম্প, যেমন আপনারা যদি কোনো গভর্নমেন্ট অফিসে যান ওখান থেকে একটা স্ট্যাম্প দরকার থাকে, ওই স্ট্যাম্প দিয়ে বানানো হয়েছে। যে উপরে দেখবে ওটা হলো স্ট্যাম্প মারা যে মেশিনটা, ওটা দিয়ে স্ট্যাম্প মেরে মূর্তিটা বানানো হয়েছে। এই মূর্তিটা একটা ছাপ, মানে স্ট্যাম্প। সব ওইটা কপি স্ট্যাম্প দিয়ে মারা হয়েছে। হ্যাঁ, আর যদি উপরে দেখে সব থেকে স্ক্রিপ্টসে সব লেখা থাকে, যেমন হিন্দু ধর্মে সব স্ক্রিপ্টসে লেখা থাকে না অনেক কিছু, ওই সব একটা ছাপ, যেটা পুরোনো মুনিরা লিখে যায়। তো দমদম তরুণ দলের এবছরের কত বর্ষপূর্তি ইয়ে 48? আচ্ছা, 48-এ এবছরের থিম ছাপ, দ্য ইমপ্রেশনস। তো ও এতক্ষণ সপ্তর্ষি, ওর নাম তাই তো? তো সপ্তর্ষি এতক্ষণ আপনাদের সামনে পুরো জিনিসটা ডেসক্রাইব করলো, তাই তো? তো আমার খুব ভালো লেগেছে, খুব ভালো একটা ইমপ্রেশন তোরা এখন ক্রিয়েট করলি মানুষের সামনে তোমরা। তো সর্বসাধারণের জন্য, ফর অডিয়েন্স কবে থেকে এই প্যান্ডেল খুলবে বা কবে থেকে সর্বসাধারণের জন্য দেখবে? খুলবে হচ্ছে 25 তারিখ থেকে। এখন এই প্যান্ডেলের প্রিভিউ শো হচ্ছে, মানে একটা মাসার বলে একটা ওয়েবসাইট আছে, ওখানে আপনাকে রেজিস্টার করতে হতো। ওখানে রেজিস্টার করবে, আপনাকে একটা পাস দেয়, ওই পাস দিয়ে আপনি 22 তারিখে ঢুকতে পারবেন। কিন্তু যদি 22 তারিখের পর আপনাকে আবার ঢুকতে 25 তারিখে ওপেনিং হচ্ছে বিকেল বেলা। ওপেনিং এর পর সবার জন্য ফ্রি আছে, চাইলে আপনারা ভিআইপি লাইনে ঢুকতে পারেন, নাহলে জেনারেল লাইনে ঢুকতে পারেন, সেটা আপনার উপরে। 25 তারিখে ওপেনিং বিকেল বেলা সব কিছুর জন্য।
Krishna